আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে যুদ্ধের প্রস্তুতি তেহরানের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানকে সাহায্যকারী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এরপর থাকছে নেতানিয়াহু হাঙ্গেরিতে গেলে গ্রেফতারের ইঙ্গিত দিয়ে রাখলেন হবু প্রধানমন্ত্রী মাজিয়ার। সর্বশেষ জানিয়ে দেব ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল। তবে কি ইরানকে টিকিয়ে রাখার নৌপথ্যে বেইজিং? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে যুদ্ধের প্রস্তুতি তেহরানের। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। প্রতিপক্ষের যে কোনো ধরনের উস্কানি বা শত্রুতামূলক কর্মকাণ্ডের তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কমান্ডার। মঙ্গলবার ২১ এপ্রিল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যে তেহরান ও ওয়াশিংটন একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। বিশেষ করে পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ নৌপথগুলিতে দুদেশই তাদের মার সামরিক নজরদারি ও কড়াকড়ি বাড়িয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর খাতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি জানিয়েছেন, সামরিক দিক থেকে ইরান বর্তমানে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে তাদের পূর্ণ সক্ষমতা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মাঠের প্রকৃত পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সাহায্য করার অভিযোগে এমটি টিফানি নামের একটি ওতেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। সোমবার ২০ এপ্রিল রাতে পেন্টাগনের নির্দেশে এই অভিযান চালানো হয়। মূলত ইরানের উপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং দেশটিকে সাহায্য করা জাহাজগুলোর পথ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তায় পেন্টাগন জানিয়েছে, ইরানকে যে কোনো ধরনের মালামাল বা সাহায্য পৌঁছে দিচ্ছে এমন সব অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজগুলো খুঁজে বের করতে তারা বিশ্বজুড়ে নজরদারি চালাচ্ছে। তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিশ্বের যেখানেই এই ধরনের জাহাজ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানটি মূলত ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর একটি অংশ। হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে তার দেশকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তটি বাতিল করবেন। একে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য মাজিয়ার দেওয়া একটি সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ আইসিসিতে সদস্যপদ থাকার অর্থ হল ওই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা যে কোনো ব্যক্তি হাঙ্গেরিতে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা যাবে। নেতানিয়াহুর উপর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। বুদাপেস্টে এক সংবাদ ব্রিফিংয়ে মাজিয়ার বলেন, তিনি বিষয়টি নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়েছেন। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২৪ সাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে। সম্প্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত নির্বাচনে মাজিয়ার দল ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। এর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। গত বছর অরবান ঘোষণা দিয়েছিলেন যে হাঙ্গেরি আইসিসি থেকে বেরিয়ে যাবে। তার এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে অন্যতম একটি কারণ ছিল তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা মেনে নিতে পারছিলেন না। আইসিসি থেকে হাঙ্গেরির প্রত্যাহারের সিদ্ধান্তটি আগামী ২ জুন কার্যকর হওয়ার কথা ছিল, আর তা কার্যকর হলে হাঙ্গেরি হতো ইউরোপীয় ইউনিয়নভুক্ত একমাত্র দেশ যাদের আইসিসির সদস্যপদ থাকত না। তবে হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী মাজিয়ার তা চান না। তিনি বলেন, তার দল বিষয়টি পর্যালোচনা করেছে এবং তারা এই প্রক্রিয়া বন্ধ করবেন। নেতানিয়াহুর প্রসঙ্গ টেনে মাজিয়ার আরও বলেন, আমি বিশ্বাস করি দেশ যদি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং ওই আদালতের পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি আমাদের ভূখণ্ডে প্রবেশ করে তাহলে সে ব্যক্তিকে অবশ্যই আটক করতে হবে। বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিয়ে ব্যাপক সমালোচনা করেছিলেন। পরবর্তী সময় তার উত্তরাধিকারী ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, এই কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও নেতানিয়াহু ওয়াশিংটনে এবং ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবনে একাধিকবার সফর করতে পেরেছিলেন। ইরানে হামলা শুরু করার আগেও তিনি যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। ট্রাম্প ও নেতানিয়াহু দুজনেই হাঙ্গেরির দক্ষিণপন্থী নেতা ভিক্টর অরবানের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন। তারা চাইতেন অরবান যেন ক্ষমতায় টিকে থাকেন, তবে শেষ পর্যন্ত নির্বাচনে তার ভরাডুবি হয়। ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ করা একটি ইরানি জাহাজকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নীতি নিকি হ্যালি দাবি করেছেন, জব্দ ওই জাহাজে ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় রাসায়নিক সরঞ্জাম ছিল, যা চীন থেকে ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রবিবার ১৯ এপ্রিল ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ তুস্কা জব্দ করে মার্কিন বাহিনী। মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস প্রুয়েন্স থেকে বারবার সতর্ক করার পরেও জাহাজটি থামতে অস্বীকার করলে সেটির ইঞ্জিন
ইঞ্জিন রুমে গোলাবর্ষণ করে সেটিকে অচল করে দেওয়া হয়। এরপর মার্কিন মেরিন সেনারা জাহাজে আরোহণ করে সেটির নিয়ন্ত্রণ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হ্যালি বলেন, ওমান উপসাগরে জব্দ জাহাজটি চীন থেকে ইরানের দিকে যাচ্ছিল এবং এটি মিসাইল তৈরির কেমিক্যাল শিপমেন্টের সঙ্গে যুক্ত। বারবার নির্দেশ দিলেও এটি থামতে অস্বীকার করেছিল। এটি আরও একবার মনে করিয়ে দেয় যে চীন কিভাবে ইরানকে টিকিয়ে রাখছে। এই বাস্তবতা আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে তেহরান। ইরানের মিলিটারি জানিয়েছে, জাহাজে ক্রু মেম্বারদের পরিবার থাকায় তারা সরাসরি সংঘাতে জড়ায়নি। তবে এই ঘটনার প্রতিবাদে ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় দফার শান্তি আলোচনা বয়কটের ঘোষণা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ না সরানো পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। যুক্তরাষ্ট্রের হাতে আটক কার্গো জাহাজ তুস্কাকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। একই সাথে আমেরিকার অপরাধমূলক কার্যক্রমের নিন্দা জানিয়েছে তেহরান। এই ঘটনায় চীনও নিন্দা জানিয়েছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় হারমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান শি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শি জিনপিংকে উদ্ধৃত করে বলেছে, চীন একটি অবিলম্বে এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে এবং মধ্যপ্রাচ্যের সংহত রাজনৈতিক ও দূতাবাসগত পথে সমাধানের উপর জোর দিচ্ছে। তিনি সৌদি নেতাকে বলেন, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভবিষ্যৎ ও ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সমর্থন করে। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি জাহাজটি আটক করার পর ওয়াশিংটন ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী আলোচনায় ইরানকে নিয়ে আসতে সাহায্য করতে ট্রাম্প বেইজিংকে কৃতিত্ব দিয়েছিলেন, যদিও প্রথম দফার আলোচনায় যুদ্ধ বন্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজটির জোরপূর্বক আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলিকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে আহ্বান করা হয়েছে। শি সৌদি যুবরাজকে আরও বলেন, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভবিষ্যৎ ও ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সমর্থন করে। ইরানের পারমাণবিক স্থাপনে যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশ নিয়ে আবারও মার্কিন গণমাধ্যমের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি সিএনএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমকে আক্রমণ করেন। বলেন, আমেরিকা বিরোধী ভুয়া সংবাদ মাধ্যম ইরানের জয়ের কামনা করছে। ট্রাম্প লেখেন, অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস, তাই সেগুলো পুনর্গঠন করা লম্বা এবং কঠিন প্রক্রিয়া হবে। তিনি আরও অভিযোগ করেন, ভুয়া সংবাদ মাধ্যম সিএনএন ও অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের সাহসী পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে, বরং তাদের সবসময় ছোট করে দেখানোর চেষ্টা করছে। এরা সম্পূর্ণ ব্যর্থ। এর কিছুক্ষণ আগেই ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে আছে, তবে দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন যুক্তরাষ্ট্র যুদ্ধে পিছিয়ে রয়েছে। তিনি আরও লেখেন, শত্রুরা বিভ্রান্ত হচ্ছে কারণ তারা একই মিডিয়ার প্রতিবেদনগুলো দেখছে। আমেরিকা বিরোধী ভুয়া সংবাদ মাধ্যম ইরানের জয়ের কামনা করছে, কিন্তু তা কখনোই হবে না, কারণ আমি দায়িত্বে আছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট সংবাদে। আল্লাহ হাফেজ।